নির্মল হালদার এই বাড়ি? নির্মল হালদার? কি হয়েছে? কে? এটা কি নির্মল হালদারের বাড়ি? না, ওই আটকুরের ব্যাটার কি বাড়ি বানানোর সাধ্য আছে নাকি? এই বাড়ি ওর বাপের। কেন, কি হয়েছে? ওই নামে চিঠি আছে একটা। হ্যাঁ, চিঠি? নীলুর নামে? বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে কে জানে। দাঁড়ান, ডেকে দিচ্ছি। নীলু, আয় নীলু, আয় নীলু। হ্যাঁ, কি হয়েছে? সকাল সকাল কানের মাথা খাচ্ছ কেন? বাইরে পিয়ন এসেছে, উঠে দেখ। তোর নামে নাকি চিঠি এসেছে। স্যান্ডো গেঞ্জির নাকি বুক পকেট। আরে একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছে। কিরে, উঠলি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তা তুমি নিজে গিয়েও তো নিয়ে আসতে পারতে। আবার আমাকে বলে আটকুরের বেটা। কার প্রোডাক্ট দেখতে হবে তো। কই দেখি। এই নিন, এইখানে একটা সই করুন। হ্যাঁ দিন। এ কি, এ আমি ঠিক দেখছি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার চাকরিটা তাহলে হলো, আমি আর বেকার নই। এই যন্ত্রণা থেকে তাহলে সত্যি সত্যি মুক্তি পেলাম। এই আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিরে, কার চিঠি? এ কি হঠাৎ প্রণাম করলি যে? কি আছে এই চিঠিতে? বাবা, বাবা, এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। রেলের যে পরীক্ষাটা দিয়েছিলাম তাতে আমি পাশ করেছি। হ্যাঁ, সত্যি বলছিস নাকি আমি ভুল শুনছি? এই নাও দেখো। হ্যাঁ, এ তো সত্যিই মনে হচ্ছে। তাহলে তুই আজ থেকে আর বেকার নোস? হ্যাঁ, আবার আটকুরের বেটা চাকরি পেয়েছে, তাও কেন্দ্র সরকারের। ওরে ওরে, আনন্দে আমি কি করব? আমার অপদার্থ ছেলে নাকি সত্যি সত্যি অপদার্থ নয়, ও চাকরি পেয়েছে। কইরে পচা, কোথায় গেলি? পচা, ওই পচা। বাবা! টেনশন করার কিছু নেই, সামান্য একটা অ্যাটাক ছিল, এখন ঠিকই আছে। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাই রক্ষা পেল। আজকে দিনটা অবজারভেশনে রেখে কাল সকালে ছেড়ে দেবো। সাবধানে থাকিস। বাবা, তোমাকে এই অবস্থায় রেখে আমার যেতে ইচ্ছে করছে না। আরে দূর বেটা, আমি ঠিক আছি। তুই আমাকে নিয়ে একদম চিন্তা করিস না। সরলা তো আছে, ও আমার যথেষ্ট খেয়াল রাখে। আর তাছাড়া আমি কি অথর্ব হয়ে গেছি নাকি? আমি নিজের দেখভাল নিজেই করতে পারি। কোনো অসুবিধে হলে ফোন করো। আসছি। আয় বাবা, শহর থেকে গ্রামে যাচ্ছিস, প্রথম প্রথম একটু অসুবিধে হতে পারে। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। আচ্ছা, গিয়েই কিন্তু আগে একটা কাজের লোকের খোঁজ করবি। রোজ রোজ আবার হোটেলের খাবার খেয়ে পেটের অসুখ বাঁধাস না যেন। ঠিক আছে বললাম তো, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি সামলে নেব। এবারে আসি, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, বলছি এখানে স্টেশন মাস্টারের ঘরটা কোন দিকে বলতে পারবেন? স্টেশন মাস্টার? হ্যাঁ, এই তো সোজা এটে গিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে যান, দেখবেন একটা লাল রঙের ঘর দেখতে পাবেন, ওইটাই। আচ্ছা, ধন্যবাদ দাদা। ও দাদা, একটু শুনবেন? হ্যাঁ বলুন। স্টেশন মাস্টারের সাথে আপনার কি প্রয়োজন? মানে জিজ্ঞেস করছি বলে আবার কিছু মনে করবেন না যেন। না না, আসলে আজ থেকে আমি এই স্টেশনে জয়েন করেছি, গেটম্যানের চাকরি নিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। লোকটা তো বললো প্ল্যাটফর্ম থেকে নেমে লাল রঙের ঘরটা, তাহলে ওই ঘরটাই হবে মনে হচ্ছে। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। স্যার, আমার নাম নির্মল হালদার। আমার আজ থেকে এই স্টেশনে জয়েনিং। এই আমার জয়েনিং লেটার। আচ্ছা আচ্ছা, বসুন। তা আপনার বাড়ি কোথায়? হাবড়ায় স্যার। বাহ বাহ,
হাবড়া থেকে এই পলাশপুরে ব্যাডলক মশাই, ডেলি প্যাসেঞ্জারি করতে পারবেন না। না, তা পারবো না। তবে অসুবিধা হবে না। এখানের গেটম্যানের যে ঘরটা, ওটা একজনের থাকার পক্ষে যথেষ্ট। রান্নাবান্না জানেন? ওই টুকটাক। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। যান, বিকেলে গিয়ে বাজার থেকে হাঁড়ি কড়াই স্টোভ সব কিনে আনুন। খাট পাতাই আছে, শুধু বিছানা বালিশ আর মশারি হলেই থাকার জন্য উপযুক্ত হয়ে যাবে। এই লাইনে ট্রেনও তেমন বেশি একটা নেই। ঠিক আছে, আমি আপনার জয়েনিং রিসিভ করে নিচ্ছি। আপনি সোজা গেটে চলে যান। ওখানে রঘু নামের একজন লাইসম্যানের প্রক্সি দিচ্ছে, ওকে আমি ফোন করে দিচ্ছি। ও আপনাকে সব কাজ বুঝিয়ে দেবে। ওকে স্যার, থ্যাংক ইউ। নিন তাহলে, আজ থেকে আমার ছুটি। আপনি কাজে মন দিন, আমি চলি। এখানে বাজারটা কোন দিকে? বাজার এখান থেকে 1 কিলোমিটার। স্টেশন চত্বর পেরিয়ে স্টেশন রোডে উঠেই একটুখানি সামনে বাজার। আপনার যদি অসুবিধা হয় আপনি আমাকে একটা ফোন করবেন, আমি যাবোক্ষণ আপনার সাথে। না না, ঠিক আছে। আপনি আবার আমার জন্য শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? আরে কোনো ব্যাপার না, আমার এমনিও এখন কোনো কাজ নেই, সারাদিন বেকার টাইম কাটাই। এতদিন লাইসম্যানের প্রক্সি দিচ্ছিলাম, এই আপনি এসে গেলেন। এবার তো আমার সারাদিনে আর কোনো কাজ নেই। আচ্ছা, আপনি কিছু করেন না? না, আসলে আমার কিছু করা লাগে না। ঠাকুরদার আমলের 12 বিঘা জমি আছে, সেগুলোই ভাগে দিয়ে চাষ করাই। চাষিরা যা দেয় তাতেই আমাদের চলে যায়, আর তেমন কিছু করা লাগে না। ঠিক আছে, আমি তাহলে লাগলে আপনাকে জানাবো। ধন্যবাদ। আপনাদের বাজারটা ছোট হলেও সব জিনিসই পাওয়া যায় দেখলাম। হ্যাঁ, এটা ছাড়া আশপাশে তো আর কোনো বড় বাজার নেই। রান্নার জিনিসপত্র সবই তো কিনে আনলেন। তা রান্না কি নিজেই করবেন নাকি লোক দেখে দেবো? না না, আমি নিজেই করে নেব, লোকটুক লাগবে না। আচ্ছা, তাহলে আপনার হাতের রান্না খেতে আসতে হবে একদিন। নিশ্চয়ই। সে আর বলার অপেক্ষা রাখে? নতুন জায়গায় এসেই যে আপনার মতন একজন উপকারী বন্ধু পেয়ে যাব, সেটা ভাবতেই পারিনি। না না, ওরকমভাবে বলার কিছু নেই। আসলে আমার বসে থাকতে ভালো লাগে না। তাহলে আপনিও তো কিছু একটা করতে পারেন। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এই তুই একটু জোরে চালা না রে, ট্রেন আসার সময় হয়ে গেল। এনাকে গিয়ে আবার গেট ফেলতে হবে। বলো, এত রাতে এখনো ঘুমাওনি? না, এই ঘুমোতেই যাচ্ছিলাম, ভাবলাম একবার ফোন করি। তোমার লাস্ট ট্রেন গেল? হ্যাঁ, এই গেল। এবার আমিও ঘুমাবো। একটু সাবধানে থেকো, নতুন জায়গা তো। হ্যাঁ ঠিক আছে, ঘুমাও এখন, সকালে কথা হবে। রাত 1:30 বাজে। তোমার আবার সকালে পড়ানো আছে না? ঠিক আছে, কালকে সকালে তাহলে তুমি ফোন করবে যখন ফ্রি থাকবে। গুড নাইট। ওকে, গুড নাইট। উফ, সারাদিন প্রচুর ধকল গেছে, ঘুমিয়ে পড়ি। রান্নাবান্না কাল থেকে দেখা যাবে। এ কি, আমি এখানে এলাম কি করে? স্ট্রেঞ্জ, আমি তো আমার বিছানাতেই শুয়েছিলাম। তাহলে এই রেল লাইনের ওপরে এলাম কিভাবে? 3:30 বাজে, লাস্ট ট্রেন আসবার সময় হয়ে গেছে। তার মানে বৃষ্টিটা না আসলে আমি টেরই পেতাম না যে রেল লাইনের ওপরে শুয়ে আছি, আর ওদিকে আমার ধর আর মুন্ডু আলাদা হয়ে যেত। এটা কি করে হলো? আমি নিজেই কি ঘুমের ঘরে উঠে হাঁটতে হাঁটতে? না না, আমার এরকমটা আগে কোনোদিন হয়নি। কি বলছো? এ তো সাংঘাতিক ব্যাপার। আগে এরকম কোনোদিনও হয়েছে? না, আগে কোনোদিনও হয়নি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি জানি, আমারও তো মাথায় কিছু আসছে না। যাই হোক, আর একটা দিন দেখো আজকের রাতটা কি হয়। আজকেও যদি ওরকম কিছু ঘটে তখন ভাবা যাবে। এ কি, এত রাতে কে কে কে? আরে সাড়া দিচ্ছ না কেন? কে রে বাবা? আরে কে? আমি লাবণ্য, দরজা খোলো। লাবণ্য, তুমি এত রাতে এখানে? দাঁড়াও, খুলছি। লাবণ্য, এদিকে কোথায় যাচ্ছ?
লাবণ্য, লাবণ্য দাঁড়াও। লাবণ্য, কি হয়েছে তোমার? লাবণ্য! এ কি, কে তুমি? তুমি তো লাবণ্য নও। আমি চৈতালি। সে তুমি চৈতালি হওয়ার মিতালি। এত রাতে এইসব কি তামাশা শুরু করেছো? তোমার বাড়ি কোথায়? আর এত রাতে একটা মেয়ে হয়ে তোমার ভয় করে না? ভয় না তো, এখন আর আমার একটুও ভয় করে না। এই তো পাশেই আমার বাড়ি, আমি একাই থাকি। যাবে যাবে আমার সাথে? তোমার মাথা ঠিক আছে? জানো তুমি কি বলছো? কেন, তুমি যাবে না? তুমি বুঝি সুপুরুষ নও? থামো। এই তোমাদের মতন কিছু নষ্ট চরিত্রের মেয়েদের জন্য অনেক ভালো ভালো ছেলে বিনা দোষে ফেসে যায়। যাও, বাড়ি যাও, না হলে আমি এক্ষুনি জিআরপিকে ফোন করে তোমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। আমাকে আটকে রাখবে জেলে? দেখো, আমার হাতে কিন্তু সময় অনেক কম। তাড়াতাড়ি বলো, আমার সাথে আমার বাড়ি যাবে? ভেবে দেখো, এই নিঃসত্তি রাত আমার মতো একজন সুন্দরী নারী তোমাকে আহ্বান জানাচ্ছে। তুমি তাকে ফিরিয়ে দেবে? এত নিষ্ঠুর তুমি হতে পারবে? চলো না, আমাকে উপেক্ষা করো না, তার পরিণাম কিন্তু ভালো হবে না। না, তুমি দেখছি ভালো কথায় শোনবার পাচ্ছি নাও। দাঁড়াও, আমি জিআরপিকেই ফোন করি। এ কি, ফোনটা অন হচ্ছে না কেন? রাতের বেলায় চার্জে বসেই তো ঘুমিয়েছিলাম। খামোখা সময় নষ্ট করছো। হাতের গোলাপ কিন্তু পেয়ে চটকাতে নেই। চৈতালিকে ছোঁয়া অত সহজ নয়। আজ তোমার দিন ভালো, তাই চৈতালি নিজে এসেছে তোমার কাছে। তুমি যা পারো করো, আমি চললাম। এই এই ট্রেন আসছে, সরে যাও। কি হলো বললাম না, ট্রেন আসছে, সরে যাও, সরে যাও বলছি। আরে আরে তুমি কি পাগল হলে? সরে যাও, কাটা পড়বে তো। সরে যাও, সরে যাও, সরে যাও। না, এই তো জ্ঞান ফিরেছে। আপনাকেই মনে হয় আবার লাইন্সম্যানের প্রক্সি দিতে হবে। আমার এখানে আজই শেষ দিন, আমি আর থাকছি না। সে কি, কেন? আপনাকে তো আমি আগের দিনেই বলেছি যে আমি হঠাৎ রাতের বেলায় কি করে যেন রেল লাইনের ওপরে গিয়ে ঘুমিয়েছিলাম। কিন্তু কাল রাতে যা ঘটেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কে বলল কল্পনাও করতে পারবো না? আপনি আগের দিন যখন আমাকে ঘটনাটা বলেছিলেন, সেদিন আমি আপনাকে কিছু না বলে ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু আমার চিন্তাটা থেকেই গিয়েছিল। একটা বিপদ ঘটতে পারে এমনটা আন্দাজ করেই আমি গতকাল রাতে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাই। আপনি তখন জ্ঞান হারিয়েছেন, কিছুই জানেন না তার পরের ঘটনা। এইবার তোমাকে চিরকালের মতো আমার কাছে বন্দি করে রাখবো। এসো এসো। খবরদার চৈতালি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে ওকে। না, কিছুতেই না। অনেক দিন পর আমার পিপাসা মেটানোর জন্য উপযুক্ত আমি কাউকে পেয়েছি, একে আমি ছাড়বো না। না ছাড়লে এই আগুনে তোর প্রেত শরীর আমি জ্বালিয়ে দেব বলে দিচ্ছি। তুই তো আমাকে চিনিস, আমি বিশু ঠাকুর। ভূত প্রেত পিশাচ আমার ভয় ডরে। যা, তুই চলে যা। তারপর আপনাকে আমি নিয়ে এসে আপনার বিছানায় শুইয়ে দিই। কিন্তু কিন্তু কে ওই চৈতালি? এই রেল লাইনের ধারে ধারে বেশ কিছু ঘুপচি ঘর আপনি হয়তো দেখে থাকবেন। ওর মধ্যেই একটাতে থাকতো পরেশ। হঠাৎ করে একদিন সে কোত্থেকে বিয়ে করে নিয়ে আসে ওই চৈতালিকে। বিয়ের পরদিন থেকেই শুরু হয় ঝামেলা। শোনো, আমি এখানে থাকতে পারবো না। আর আমি তো কি, এখানে কোনো মানুষ থাকতে পারে? পচা নালির গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। চারিদিকে নোংরা আবর্জনা। ট্রেন গেলে সারাটা বাড়ি একেবারে কেঁপে ওঠে। এখন তুমি কেন এই কথা বলছো? বিয়ের আগে তো আমি তোমাকে সব বলেছিলাম। তখন তো বলেছিলে যে আমি তোমাকে গাছতলায় নিয়ে গেলে সেটাই হবে তোমার স্বর্গ। ওসব ফালতু কথা রাখো তো। বিয়ের আগে না ওরকম অনেকে অনেক কথা বলে। তুমিও তো বলেছিলে তোমার ঘর ছোট হতে পারে কিন্তু শান্তি আছে। কোথায় শান্তি? এমন কথা বলছো যেন তোমাকে আমি রাজপ্রাসাদ থেকে তুলে এনেছি। আরে তুমিও তো বস্তিতেই থাকতে। দেখো দেখো চৈতালি,
যা হবার তা হয়ে গেছে। তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি আমি সব ঠিক করে দেবো। তোমাকে এখানে থাকতে হবে না, আমরা নতুন ভাড়া বাড়িতে চলে যাব। তার জন্য কটা দিন সময় লাগবে চৈতালি, একটু বোঝার চেষ্টা করো। পরেশ সারাদিন গাধার মতো পরিশ্রম করত আর বাড়ি ফিরে সারা রাত বেঘরে ঘুমোতো। কিন্তু ঘুমোতে পারতো না চৈতালি। নিজের পূর্ণ যৌবনের আগুনে সে জ্বলে পুড়ে মরত। তার নানান চারিত্রিক দোষ দেখা দিতে থাকলো। দিনের বেলা পরেশের বাড়ি না থাকার সুযোগে সে অন্য পুরুষদের সাথে সম্পর্কে লিপ্ত হতো। ঘটনাটা পরেশের কানে পৌঁছতে বেশি সময় লাগলো না। রাগের মাথায় সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। তার বউকে আধমরা করে অজ্ঞান অবস্থায় রেল লাইনের ওপর ফেলে নিজে কোথায় সে চলে যায় তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। বউটা অজ্ঞান অবস্থায় রেলে কেটে মরে। চৈতালি মারা গিয়েছিল কামুক পিপাসা নিয়ে, তাই তার অতৃপ্ত আত্মা কামিনী হয়ে ফিরে আসে। তার পছন্দ মতো পুরুষকে সে আকৃষ্ট করে নিজের কাছে টেনে নেবার চেষ্টা করে নিজের একাকিত্ব আর পিপাসা মেটাবার জন্য। আমাকেও একবার তার খপ্পরে পড়তে হয়েছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল তাই বেঁচে গিয়েছিলাম। ভাগ্য আপনারও সহায়, তাই আপনিও বেঁচে গেছেন। খেয়াল করেছেন কিনা জানি না, সন্ধ্যের পর কিন্তু এই রেল লাইন চত্বরে আপনি কোনো মানুষ দেখেননি এই 2 দিনে। আমি আজই চলে যাচ্ছি। তার দরকার নেই, চৈতালি আর আসবে না। তার আত্মার চির মুক্তির ব্যবস্থা করা হয়েছে। বিশু ঠাকুরই এক যজ্ঞ করবে আগামী অমাবস্যায় শ্মশানে। কি যেন নাম বলল যজ্ঞটার, ভুলে গেছি। সে বড় খটোমটো নাম। কিন্তু রাতের বেলা? আরে চিন্তা নেই দোস্ত, আজ থেকে অমাবস্যা পর্যন্ত না হয় রাতের বেলা আমিই থেকে যাব আপনার সাথে। সত্যি রঘু, তোমার মতন বন্ধু পাওয়া যায় না। ওসব ছাড়ো, কি কথা ছিল মনে আছে তো? কি বলো তো? আরে তোমার হাতে রান্না খাবো বলেছিলাম না, তাহলে আজকেই হয়ে যাক।